সত্যি কথা বলতে আমি আমার এই পেজটাতে একদমই কাজ করি না। কিছুদিন কাজ করার পর এই পেজটা আমি ফেলে রাখছি, কারণ এই পেজটাতে কাজ করার মতো সময় পাই না। 3টা 4টা পেজে কাজ করার সময় হয়ে ওঠে না, তার জন্য আমি এই পেজটা ফেলে রাখছিলাম। এই পেজটাতে আমার ঢোকাও হয় না। তো সেদিন ছেড়ের পরে আমি ভাবলাম যে একটা স্ক্রিনশট নিব, একটা শর্ট ভিডিও বানানোর জন্য এই পেজটা থেকে আমি একটা স্ক্রিনশট নিব। সেই স্ক্রিনশটটা নেওয়ার জন্য মূলত আমি এই পেজে ঢুকেছি। তা না হলে আমি মনে হয় এই পেজটাতে ঢুকি না কয়েক মাস হয়ে গেছে। কবে যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে রাখছে আমি নিজেও যাই না। স্ক্রিনশট নিতে ঢুকে দেখি যে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে রাখছে। তো সত্যি আমি তো সারপ্রাইজ হয়ে গেছি সেই ফজরের সময়। আর কি আমি হচ্ছে সাথে সাথেই আবার সেটআপটা করে ফেলি। তো আজকে হচ্ছে 2 মিনিটে কিভাবে আমি সেটআপটা দিয়েছি আজকে আমি আপনাদের সেটাই দেখাবো, আর আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন। চলুন আমি শেয়ার করি আপনাদের সাথে। এটাই হচ্ছে আমার সেই পেজ তামান্না মুস্কান। আমার মনে হয় এর আগে আপনারা অনেকেই দেখছেন এই পেজটাতে আমার একটি ভিডিও দিতে, অল্প কিছু ভিডিও দিয়েছিলাম, বাট অনেক দিন ধরে আমি এটাতে কাজ করি না। আপনারা চাইলে ঢুকে দেখে আসতে পারেন। তো আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। এবার দেখেন সব কিছু কিন্তু লাল বাতি জ্বলতেছে, তার কারণ আমি আগেই বলেছি এটাতে আমি বহুদিন ধরে কাজ করি না। এটা রিচ দেখেন শুধুমাত্র 100 রিচ আছে। হ্যাঁ, মানে কি আর বলবো। তো আমি হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্যই বেসিক্যালি আমি এখানে এসেছিলাম, যে আমি একটা স্ক্রিনশট নিব, ছোট্ট একটা ভিডিও বানাবো তার জন্য। তো এসে দেখি এখানে সেটআপ দিয়ে দিয়েছে। তো সেটআপ দেখে তো আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। আর কবে দিয়েছে আমি তাও জানি না, যে এটাতে আসলে কবে সেটআপ দিয়ে রাখছে আমি সত্যি কথা জানি না। কয়েকটা মাস হবে যে আমি এই পেজে ঢুকি না। হ্যাঁ, তো সেটআপ দেখে আর কি করব, তো সেটআপটা করে নিব এখন। আর আপনাদের আমি খুব সহজে দেখাবো। যদি আপনি এর আগে কখনো সেটআপ করে থাকেন, যেমন ইনস্টিমেট দেখেন এখানে কিন্তু আগে থেকে আমার করা আছে। তো তার জন্য যেহেতু আমার একটা সেটআপ করা আছে, তাহলে আমার এই সেটআপটা করতে একদমই সময় লাগবে না। যাদের একটা সেটআপ করা আছে বা একই পে আউট আপনি একটা ফোন থেকে অন্য অন্য পেজেরও সেটআপ করেছেন, তারা শুধুমাত্র এই যে সেটআপে ট্যাপ করবেন, অ্যাড টুলে ট্যাপ করবেন। অ্যাড টুলে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ করে যদি এখানে আসি, তাহলে কিন্তু দেখবেন যে এখানে আমার সেটআপটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো হচ্ছে এই যে দেখেন অলরেডি কিন্তু সেটআপটা হয়ে গিয়েছে। তো হচ্ছে আপনাদের যাদের এরকম মানে আপনার একটা ফোন থেকে আপনি অন্য অন্য পেজের সেটআপ করেছেন, মানে আই মিন আপনার একটা পে আউট আছে, আপনার যদি পে আউট থাকে তাহলেই হয়ে যাবে। শুধুমাত্র টুলসে ট্যাপ করবেন, টুলসে ট্যাপ করার সাথে সাথে কিন্তু অটো সেটআপ নিয়ে নেবে। ঠিক আছে, আর যাদের এখনও পর্যন্ত কোনো পে আউট হয়নি, নতুন সেটআপ এসেছে, তাদের জন্য কিন্তু এটা না। তাদের জন্য হচ্ছে একদম প্রসেসিং করে মানে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে তাদের সেটআপটা করতে হবে। আমার যেহেতু 2টা পে আউট, তার জন্য আমি চেক করতেছিলাম যে আসলে কোন পে আউটে সেটআপটা নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে পে আউটটা রয়েছে, এই পে আউটের মধ্যে আমার সেটআপটা অলরেডি নিয়ে নিয়েছে। এই পে আউটের মধ্যে আমার 3টা সেটআপ আছে, মুস্কান মিডিয়া, মুস্কান 02 আর তামান্না মুস্কান। 3টাতেই আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আর এখানেই নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার 3টা পেজের 3টাতেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমতে আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারা মন দিয়ে কাজ করেন, আপনারাও একটা সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন।